ভিডিওতে সবাইকে স্বাগত। এক অনবদ্য একটি ওয়াটারফল, অবিশ্বাস্য এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। দীর্ঘ পরিশ্রমের ট্রেকিংয়ের পর পাহাড়ি ঝর্ণার এক শীতল আদর, এক অবর্ণনীয় অভিজ্ঞতা। প্রকৃতিকে খুব কাছে থেকে মনে প্রাণে অনুভব করা। গহন অরণ্যের ভেতর যেন একটি স্বর্ণখনি। হার্ডকোর ট্রাভেল এনথুসিয়াস্টদের কাছে তো তা বটেই। কি ভাবছেন, ত্রিপুরার বাইরের কোনো জায়গা? একদমই না। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের লংতরাই ভ্যালিতে অবস্থিত হাতাই কুচুগনি ওয়াটারফল। লংতরাই ভ্যালিতে গহন অরণ্যের ভেতর যেন প্রকৃতির নিজস্ব রূপে ছন্দে লালিত এই ওয়াটারফল। দুই ধারে লংতরাই হিল রেঞ্জ, অপরূপ গ্রিনারিতে সুসজ্জিত। তার মাঝে দীর্ঘ এক ৮ থেকে ১০ কিলোমিটারের হাড় হিম করা এই ট্রেক, যা কমপ্লিট করলেই সাক্ষী হতে পারবেন এই অভাবনীয় ঝর্ণাধারা। এবারের যাত্রা আমি আর মিলি করেছিলাম আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের প্রায় ৮৫ জন হার্ডকোর ট্রাভেল এনথুসিয়াস্টদের সাথে। যত সুন্দর এই ওয়াটারফল, ততই দুর্গম ছিল তাতে পৌঁছানোর ট্র্যাক। আমরা সাধারণত সোলো ড্রাইভ প্রেফার করি, কিন্তু সাহস জুগিয়ে জয়েন করেছিলাম অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে। কিন্তু এই দিনের ট্র্যাকে পেয়েছিলাম এক অনাবিল প্রশান্তি। দেখতে পেয়েছিলাম কিছু তাজা প্রাণের, যাদের সবার একটাই উদ্দেশ্য, একসাথে হাতে হাত রেখে চলে এই কঠিন ট্র্যাক কমপ্লিট করা। ওই ওয়াকি টকি অন করেন, এক জায়গায় পাস করেন কথাটা। ওয়াকি টকি খুব খারাপ অবস্থা। কথা একদম বলতে পারছি না। অনেকদিন পরে ট্রেকিংয়ে আসা। ছামনু বাজার হয়ে, বাজার থেকে অনেক ভিতরে পুরো টিম এগিয়ে যাচ্ছে। এই যে আমরা যতই এগুচ্ছিলাম, ততই যেন রাস্তা সংকুচিত হতে হতে গভীর অরণ্যে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু তারই মধ্যে অপরিসীম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছিল ৮৫ জনের এক বিশাল কনভয়। লংতরাই ভ্যালির গভীর জঙ্গলে যেন গমগম করছিল তীব্র হর্ষোল্লাস। আমরা সবাই গুটি গুটি পায়ে এগিয়ে চলছিলাম আমাদের অভীষ্ট লক্ষ্যে। গ্রুপে ছিল বিভিন্ন প্রফেশনের পার্সন, কিন্তু এই ট্র্যাকে আমরা সবাই নিজেদের আমিত্ব ভুলে একে অপরের সহযোগিতায় এগিয়ে চলছিলাম আমাদের গন্তব্যের দিকে। তীব্র উৎসাহ উদ্দীপনা ছিল সবার মনে। ট্রেকে যেমন ছিল চরম উৎরাই চড়াই, তেমনি কিছু কিছু ট্রেল ছিল না এগোবার মতো। চারিদিকে ছিল গভীর জঙ্গল, আর মাঝখান দিয়ে দুর্ভেদ্য পথ। সবাই একসাথে চলায় আমরা একে অপরের সহযোগিতায় দুর্ভেদ্য পথও হয়ে উঠেছিল সহজলভ্য। অ্যাডভেঞ্চার ইন ট্রু সেন্স। পার্বতী ত্রিপুরায় থেকে ত্রিপুরাকে জানার এই ছিল এক বিরাট চ্যালেঞ্জ।
যদিও আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব এই ট্রেকিং আগেও করেছে, আমার আর মিলির আরও কয়েকজনের কাছে ছিল এই ট্র্যাক একদমই নতুন। ধীরে ধীরে আমরা শুনতে পাচ্ছিলাম ঝর্ণার সুমধুর কলতান। যতই এগুচ্ছিলাম, নতুনকে দেখার স্পৃহা যেন আরো প্রগাঢ় হচ্ছিল। শরীরের ক্লান্তি যেন ধীরে ধীরে কমছিল। ঠিক তখনকার সময়ের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। জায়গায় জায়গায় আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের অভিজ্ঞরা দাঁড়িয়েছিলেন বাকিদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বড় বড় পাথর এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা, তারই মাছ দিয়ে পথে এগিয়ে চলা। কখনো গাছের ডাল, কখনো শুকনো ঢাল হচ্ছিল চলার ধীরে ধীরে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম ভ্যালির একদম প্রাণ কেন্দ্রে। ঝর্ণার অবিরত জল স্রোতে ভেসে গিয়েছিল আমাদের সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট। পেয়েছিলাম এক নিবিড় প্রশান্তি। লংতরাই ভ্যালির গভীর সবুজে পাহাড়ের বুক চিরে নেমে আসে এক গোপন জলপ্রপাত, যেন জঙ্গলের নিঃশব্দ শিঙা। উঁচু সলিলধারা ঘন শ্যাওলা ঢাকা পাথরে পড়ে ঝরে পড়ে। কানে লাগে নরম কিন্তু তীক্ষ্ণ এক সুর। পাখিদের ডাক আর বাঁশঝাড়ের ফিসফাসের সঙ্গে মিশে যায়। সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়ে, জলধারার উপর রূপালি আস্তরণ পড়ে, দূর থেকে দেখলে মনে হয় নীলচে কুয়াশা উড়ে যাচ্ছে। চারপাশে বুনো আদা, বনের হলুদ ফুল আর ভেজা মাটির গন্ধ। পাথরে পড়ে থাকা শুকনো পাতা পা ফেলে খসখস শব্দ তোলে। পথটা সহজ নয়, ক্ষীণ কাঁচা ট্রেল, কখনো খাড়া কখনো সরু, কিন্তু যতই ভেতরে ঢোকা যায় ততই শহরের শব্দ ঝরে পড়ে, কেবল জল আর বনের নিঃশ্বাস। এখানে সময় থেমে থাকে, একটু বসে থাকলেই বোঝা যায় জল কেমন ধৈর্য ধরে পাথরকে ছোট করছে, আর বাতাস কিভাবে অনর্গল গল্প বলে যায়। ভোরের কুয়াশা যখন সরে যায়, প্রপাতের মাথার কাছে রংধনুর হালকা বাঁক দেখা যায়। এই লুকোনো সৌন্দর্যকে স্পর্শ করতে হলে তাড়াহুড়ো নয়, শুধু শান্ত পায়ে হাঁটা, প্রকৃতির প্রতি সম্মান আর মনে একটু বিস্ময় রাখলেই যথেষ্ট। তো সামনে তো কেউ নেই, আমরাই কি আগে নাকি? ও মাই গড, ডেঞ্জারাস স্ট্রেচ। এটা তো অস্বাভাবিক খারাপ ট্রেল। এটা একটা ডেঞ্জারাস ট্রেল, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, প্রচণ্ড থ্রিলিং, বাট এরকম জায়গা থাকতে পারে এএসির সঙ্গে এসে, ইটস ওয়ার্থ ইট, ইটস ওয়ার্থ ইট। আগরতলা রেল স্টেশন থেকে যথারীতি সকালে আমরা রওনা হয়েছিলাম। গন্তব্য ছিল মনু রেল স্টেশন। আগরতলা রেল স্টেশনে পেইড পার্কিংয়ে ব্যবস্থা রয়েছে, আমার গাড়ি এখানেই রাখলাম। যথারীতি সঠিক টাইমে ট্রেন ছাড়ল। অনেকদিন পর লোকাল ট্রেনের অভিজ্ঞতা। সবুজ পাহাড়ের বুক চিরে চলছিল ট্রেন। অনেকদিন পর আগরতলার বাইরে ট্রেনে করে বের হওয়া, মনে ছিল অপরিসীম আনন্দ।
যথারীতি ট্রেনেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের তরফ থেকে। আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের জন্য প্রথম ইমপ্রেশন খুব যত্ন সহকারে চলতি ট্রেনে ভালো একটা ব্রেকফাস্ট, তা কিন্তু ছিল বিয়ন্ড ইমাজিনেশন। আমরা যথারীতি ঠিক সময়েই পৌঁছে গিয়েছিলাম মনু স্টেশনে। স্টেশনে নামার পরই একসাথে দেখতে পেলাম গ্রুপের সবাইকে, আর দেখতে পেলাম সবার মধ্যে এক চরম উৎসাহ উদ্দীপনা। তবে ট্রেনের ক্রসিং ওভারের দুর্গতি কিন্তু ছিল, যা ফেরার সময়ও আমাদের কপালে জুটেছিল। যথারীতি মনু স্টেশনে হেড কাউন্টের পর উঠে পড়েছিলাম আমাদের প্রি বুকড গাড়িতে। এক্ষেত্রে বলে রাখি, ব্রেকফাস্ট, ট্রেন টিকিট, দুপুরের লাঞ্চ এবং মনু স্টেশন থেকে ভেলিতে যাওয়ার টু অ্যান্ড ফ্রো গাড়ি সবকিছু ট্যুর প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। উইদাউট মাচ ডিলে আমাদের সবার গাড়ি চলল লংতরাই ভ্যালির দিকে। রাস্তাঘাট আপ টু ছাউমনু বাজার পর্যন্ত হাইওয়ে যথেষ্ট ভালো। ধীরে ধীরে আমরা এগোচ্ছিলাম আমাদের ট্র্যাকের দিকে। চারদিকে সবুজ বনানী, মাঝে সম্প্রদায়ের বাড়িঘর। যতই ভিতরে যাচ্ছিলাম ততই এক অন্যমনা হচ্ছিলাম। ভাবছিলাম এখানেও জীবন চলে যায়। নেই কোনো শহুরে কোলাহল, নেই কোনো দৌড়ঝাঁপ। প্রকৃতি ও জীবন যেন বয়ে চলছে নিজস্ব লয়ে। হাইওয়ে শেষে মিলিয়ে যাচ্ছিল গহন বনের কোলে। ট্র্যাক সেরে আমাদের লাঞ্চ অ্যারেঞ্জ হয়েছিল টংঘরে। অসাধারণ পরিবেশ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এমনকি জানালা দিয়ে দেখা যাচ্ছিল লংতরাই হিল রেঞ্জের নয়নাভিরাম দৃশ্য। খাওয়াও ছিল সব লোকাল ডেলিকেসি, যেমন বাঁশকুড়োল ভাজা, গোধক, পাহাড়ি শাক, সব ছিল লোকাল স্টাইলে রান্না করা। সবাই আমরা ট্রেকের পর এত ক্ষুধার্ত ছিলাম, এক নিমিষেই শেষ হয়ে গেছিল সব। টংঘর এই রেস্তোরাঁর ভিউ এবং পুরোটা সাজানো ছিল খুব পরিপাটি করে। প্রচুর ফুল ফল গাছে পরিপূর্ণ ছিল চারপাশ। কোয়ালিটি অফ ফুডও ছিল যথেষ্ট ভালো। ট্রেনের নির্দিষ্ট কিছু সময়ের আগেই আমরা ট্রেক সেরে ফিরে এসেছিলাম মনু স্টেশনে। মনু স্টেশন চত্বর একটু ঘুরে দেখলাম গ্রামের শাকসবজির ছোট বাজার। নির্দিষ্ট সময়ে আমরা ফেরার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে কথা হয়েছিল আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের ফাউন্ডার ও কো ফাউন্ডারের সাথে। আমরা 2018 সালে গ্রুপ স্টার্ট করেছিলাম। আমরা প্রত্যেক মাসে একটা বা দুটো করে অ্যাডভেঞ্চার ট্রেক করি। আমাদের মেইন ফোকাসই হচ্ছে ত্রিপুরা এবং নর্থ ইস্টের যেটা হিডেন পার্ট আছে এটাকে এক্সপ্লোর করা, সবার সামনে এটাকে তুলে ধরা, যাতে ট্যুরিজম ডেভেলপ হয় ইন দোজ রিমোট প্লেসেস। আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে পেচারতলের বুদ্ধ ফলস, এটা হচ্ছে 24 তারিখ অফ দিস মান্থ আগস্ট। তারপরে আগস্ট মাস সেপ্টেম্বর মাসে আছে সানন্দাপাড়া ফলস, এটা হচ্ছে আপনার শাখান হিলস। তারপরে আছে হাফলংয়ের ধারে হারাঙ্গা যাওয়ার একটা এক্সোটিক ট্র্যাক আছে 20 তারিখ সেপ্টেম্বর মাসে। সবাই চাইবেন, আমি চাই যে ত্রিপুরার মানুষ আস্তে আস্তে অ্যাডভেঞ্চারের দিকে অ্যাট্রাক্টেড হোক। আমার নাম ঋতুরাজ ভৌমিক, আমি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের কো ফাউন্ডার। আমাদের পারপাসটা অনেকটাই সলভ হচ্ছে, কারণ আমরা আস্তে আস্তে করে ত্রিপুরার সবগুলো হিডেন ট্রেজার্স সবাইকে দেখাতে মনে হয় সক্ষম হচ্ছি। আমরা আরও অনেকগুলো জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করা এখনো বাকি যদি এক্সপ্লোর হয়ে যায়, আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব উইল বি দ্য ফার্স্ট ক্লাব টু ফাইন্ড বা টু সার্চ ইটস হিডেন ট্রেজার্স। আর শুধু ত্রিপুরাতেই নয়,
অসাধারণ ছিল হাতাইকুচুগনি ওয়াটারফল ট্র্যাকের সার্টিফিকেশন, যা অন্য মাত্রা যোগ করেছিল সমস্ত ট্রাভেলার্সদের মনে। আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে ভ্রমণ করে বেশ পজিটিভিটি পেয়েছিলাম। এই ট্র্যাকে যেমন ছিল তাদের অক্লান্ত পরিশ্রম, তেমন ছিল হাতে হাত ধরে চলার অঙ্গীকার। সবাই যেন এক বৃহত্তর পরিবারের। ছিল ব্যাপক আনন্দ উল্লাস, ছিল প্রতিটি মুহূর্ত ফ্রেমে বন্দি করে রাখার পরিকল্পনা। চলার পথে আশেপাশের সহজ সরল জীবনের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলাম। জীবন এখানে কম্পিটিশন নয়, জীবনের চাওয়া পাওয়া যেন প্রকৃতিকে সমর্পণ। কিছু অ্যাডভাইস: অবশ্যই এই ট্র্যাক একটা বড় গ্রুপে করলে ভালো, কারণ গহন বনে সোলো ট্রিপ করা অ্যাডভাইজেবল না। জল এবং ড্রাই ফ্রুটস এবং ট্রেকিং গিয়ার্স সঙ্গে রাখা যথেষ্ট প্রয়োজন। টঙ্ঘর ছাড়া এখানে ভালো খাবার হোটেল প্রায় নেই বললেই চলে। জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট যদি আরেকটু নজর দেয় তাহলে ভালো। লোকাল ছেলেমেয়েরা ট্যুর গাইড হিসেবে কিছু আর্থিক লাভ পেতে পারে। আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজন যথেষ্ট প্রশংসনীয়। যেমন ছিল অ্যারেঞ্জমেন্ট, তেমন প্রতি মুহূর্তে নজর রাখা হয়েছিল নেচারের ইকোসিস্টেম যেন ব্যাহত না হয়। আগামী দিনগুলোতেও আশা রাখছি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে আরও ট্রাভেল করার। কোনো লাক্সারি নয়, প্রতি মুহূর্তে উপভোগ করেছিলাম সারল্যের এক প্রকৃষ্ট উদাহরণ। র ট্যুর, কিন্তু পরিশ্রমের অপর দিকে ছিল অপার শান্তি। চোখে মুখে লেগেছিল হাতাইকুচুগনির শীতল সুভাষ। পুরো জার্নি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, অবশ্যই শেয়ার করবেন আপনজনদের মধ্যে। দেখে আসুন কয়েকজন মিলে। এই কথা বলছি, নিরাশ হবেন না। জীবন এখানে যথেষ্ট সুন্দর, একটু গিয়ে ঘুরে আসুন সকলে মিলে। প্রায় 8:30টায় আমরা ব্যাক টু আগরতলা। ব্লগ কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব।